মাঠে যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক পরিষ্কার এবং নগরীতে সৌন্দর্য বর্ধনে যেসব শিক্ষার্থী স্বেচ্ছাশ্রম দিচ্ছেন তাদের উৎসাহব্যঞ্জক সনদ দেওয়া হবে। আজ রোববার রাজারবাগে কেন্দ্রীয় হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার অফ এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের একথা জানান। এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের মহাপরিদর্শককে আইজিপি অনুরোধ করব, ছাত্ররা সিনসিয়ারলি কাজ করছে, পুলিশের তরফ থেকে সবাইকে সার্টিফিকেট দেবেন, এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায়। উচ্চশিক্ষা ও চাকরির সময় যেন এটার মূল্যায়ন হয়। ছাত্ররা নিজেদের পয়সায় শহর পরিষ্কার করছে, নিজেদের পয়সায় দেওয়াল পরিষ্কার করে সুন্দর করছে। সাখাওয়াত হোসেন বলেন, এই যে ছাত্ররা নিজে শ্রম দিচ্ছে, পয়সা খরচ করছে, সরকারি প্রকল্প হলে 400 থেকে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর অনেক জায়গায় পুলিশের উপর আক্রমণের ঘটনা ঘটে। ওই দিন থেকে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন শুরু করেন। পুলিশ না থাকায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা ছিল না। এমন পরিস্থিতিতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়কে নেমে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। এর পাশাপাশি বিভিন্ন দেয়ালের পুরনো লেখা মুছে তারা নতুন করে গ্রাফি আঁকছেন। সড়কে ট্রাফিক পুলিশ কবে থেকে দায়িত্ব পালন করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সাখাওয়াত হোসেনের সঙ্গে থাকা পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম বলেন, এটা নিয়ে কি করা যায় সেটি আলোচনা করা হয়েছে। ট্রাফিকে জনবলের সমস্যা নেই। প্রথমে ভিআইপি সড়কে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন শুরু করবে। আজ হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।